আগামীর দিন হবে ভয়াবহ আযাবের দিন। রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহর হাবিব জানায় গেলেন, যদি তোমরা আবার ভুল করে ফেলো, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার আযাব নেমে আসবে, কাসরাতুস শারত, অধিক পরিমাণে শর্ত নেমে আসবে। যেইভাবে রাজাকার বলে আলেমদেরকে অপমান করা হতো, ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলা হতো, আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে। যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেন এটা? নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে। ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না, ওনার নামে 17টা ছিল। 1700 মামলাও যদি হইতো, আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ 1700টা অন্যায় করছি, কেমনে জবাব দেন? জিজ্ঞাসা করার সুযোগ ছিল? এর নাম বিয়াউল হক। টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন, টাকার বিনিময়ে যারা বিচার করেছে, কলা পাতার ভিতরে শোয়া প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি? এটা আমি আপনাদেরকে সহিহ একটা হাদিস শোনাইতেছি। এই হাদিসটা শুনে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ পরে। 4 নম্বরে যদি এবারও ভুল করেন, ইস্তিগফাফাম বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লাগবে। আগামী দিন যদি ভুল করে ফেলেন, গৃহ যুদ্ধ হবে এই দেশে। আমার কথা হলে আপনি বাধা দিতেন। আল্লাহর নবী জানায় গেলেন, যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে। টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে। এই দেশকে যদি আপনি ভালোবাসেন, ইসলামপন্থীদের সঙ্গে থাকা লাগবে, না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে। ঠিক কিনা বলেন? ওমা ঠিক তো ভালো করে কইলেন না। পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম তুলি মেরে বলতেছে 3 মিনিট লাগবে। আপনি চিন্তা করতে পারেন? এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না। 5 নম্বরে আযাব আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, ঘরে ঘরে মারামারি হবে, ভাই ভাইকে মারবে। রাজনৈতিক দ্বন্দ্বে 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ? এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য। জোরে কোন কি? শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না। ওরা যেরকম 70-80 রাকাত তাহাজ্জুদের কথা বলে, শয়তান কিন্তু বাস্তবেই এটা পড়ছে। তোমার কথা কয় না? শুধুমাত্র খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দিয়ে, তারে বানাইলেন মাটি দিয়ে, কেমন করে তার সামনে নত হব? এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদুদ বিতাড়িত বানায় দিলেন তিনি কে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করেছে, শয়তান করে নাই। অহংকার দেখিয়েছে। আজ আমরা দেখেছি
2000 মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না। এজন্য একটু সোজা হন। এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল, কি ছিল? আপনারা কি ওই পক্ষে এখনো আছেন? আগেই ভালো ছিল যারা বলছেন, এখন তওবা করেন। এখন এখন খারার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি, আপনার কাছে মনে হয় রাসূল এই জমানা দেখে দেখে বলতেছে, এরকম মনে হচ্ছে না? এরপরে নবীজি বললেন 6 নম্বরে, আকাল্লুহুম ফিকহান, তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী, কিন্তু এই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা, আর সঙ্গে সঙ্গে তোমাদের 12টাও বাজাবা। তোমার ঠিক তো এখন সবাই কইলেন না? এজন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছে। এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খেসারত দিতে হবে। আমি যে এতক্ষণ 6টা খেসারতের কথা বললাম, দেখি কার কার মনে আছে। 1 নাম্বার ধর্মে গৃহযুদ্ধ কইছি, 4 নাম্বার। 1 নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে, যদি যায় 2 নাম্বার থেকে আযাব শুরু। যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন, এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? সামনের দিন আসবে এরকম। 3 নাম্বার বলছিলাম টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 4 নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে। 5 নাম্বার বলছি ভাই ভাইরে মারবে, মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলে? 6 নাম্বারে বলছিলাম নির্বোধরা নেতা হয়ে যাবে। যেই আয়াতে কারিমা সামনে এনেছি সূরা ফুসসিলাত, একই সূরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজদা। সবাই বলেন সূরাটার নাম কি? আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন? অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর ভিতরে 17 নং আয়াতে কারিমাতে জানায়া দিলেন, ওয়া আম্মাস সামুদা ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। সামুদ জাতিকে সোজা করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম। সব বাদ দিয়ে অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল। এরপরে আমি আল্লাহ আযাব দিলাম, পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে তারা আযাব অর্জন করে নিয়েছিল। আজ আপনি মিলায় দেখেন, এই আয়াতের তাফসীর পড়েন, এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 15 কারণে আযাব আসবে। জোরে বলেন কয় কারণ? সবাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। এই উম্মতের উপরে আযাব আসবে কয় কারণে? এই 15 কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে, তাইলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে। 1 নাম্বার আযাব আসার কারণ হলো ইদা তুখিদাল ফাইউদওয়ানা, রাষ্ট্রীয় সম্পদগুলা বক্ষণ করে খাবে, রাস্তার ইটগুলা নিজের ঘরে গিয়ে লাগবে, বাজেটের টাকা মেরে খাবে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে। ঠিক কিনা বলে? কি ঠিক? এরকম কি হয়েছে? এমনি পতন হয় নাই। পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দিবে, তাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে?
দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা খুঁজে পাবেন না। আপনি একটু মিলা দেখেন, 3টা টার্ম ধরে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা বলেন? আযাব তেমনি আসে নাই। 3 নাম্বার আযাব আসার কারণ ওয়াজ যাকাতু মাগনামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আমরা সব সময় বলি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ। অর্থনৈতিকে যদি আপনি চাঙ্গা করতে চান, সফল বানাতে চান, বাংলাদেশে যদি ধনীরা শুধু যাকাত দিত, একটা টার্ম যদি শুধু খালি যাকাত নেওয়া যেত, 5টা বছরে দেশের চিত্র এমন ভাবে পাল্টায় যেত, যাকাত দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত, ঠিক কিনা বলে? দেশ স্বাবলম্বী হয়ে যেত। কিন্তু আমরা যাকাত দিই নাম কাস্তে, একটা থোক বরাদ্দ দিয়ে দেই যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে। যাকাত দিয়ে আমরা যাকাতকে অপমান করি। যাকাত যারা দিবেন না প্রপারলি, আল্লাহ পাক সেদিন জাহান্নামকে টেনে আনবেন, মানুষের সামনে দাঁড় করাবেন, চোখের সামনে এনে বিচার করবেন। কপালের ভিতরে জাহান্নাম থেকে লোহার দণ্ডগুলা সম্পদ অনুযায়ী গরম করা হবে। সম্পদ অনুযায়ী গরম করে কপালে সেকা দেওয়া হবে, পেটের ভিতরে সেকা দেওয়া হবে। আর সেদিন বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যাকাত যারা দেন নাই, সেদিন আল্লাহ টেনে এনে জাহান্নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন। কারণ যাকাত কারো উপরে দয়া করা না, যাকাত কারো উপরে মায়া করা না। যাকাত মানুষের অধিকার, দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি কে? 4 নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে, এটার মধ্যে আমি হুজুরও দায়ী। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, জ্ঞান শিখবে, আলেম হবে, শোহরত বেড়ে যাবে, ফেমাস হবে, অনেক বড় খতিব হবেন, বক্তা হবেন। শুধুমাত্র এইগুলোর জন্য যারা আলেম হবে, অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন, টাকা কামানোর জন্য আলেম হলেন, বড় খতিব বলবে এই জন্য আলেম হলেন, সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে লটকায় দিবে। কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে, কত আলেম সেদিন ধরা পড়ে যাবে, কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় সব পেয়ে গেছিস, এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই, তোর জন্য কোনো সম্মান বাকি নাই। বাংলাদেশে মাহফিলের অঙ্গনে একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন, আল্লাহর কসম বক্তাদের কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না। তোমার ঠিক তো এখন কনই নেই, মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনে ঠিক বলি হুজুর, জোরে বলেন। যেই আলেম সরকারের জন্য চাটুকারিতা করে আন্তি জান্নাতি বলতে পারে, এমন আলেমকে বলবো তওবা করে, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলে? আলেম অনেক প্রকার আছে, সব আলেম একরকম না। এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই, জান্নাতি বানায় দিছে, জননী বানায় দিছে, সব যারা করলো। আমি শুধু এর উদাহরণ দিই, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে দেখে। শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন,
দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন। ইমানি হিম্মত তিনি হারান নাই। হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেম তোরা সব চেষ্টা করেছিস, মাজলুমের জান্নাতি হাসি তোরা কেড়ে নিতে পারিস না। এটার নাম ইমানি হিম্মত। আলেম যদি হতে হয় এমন আলেম হতে হবে, ফাঁসির দড়ি গলায় আসবে, আমি আলেম, রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে? জোরে কর। 4 নম্বরের পরে 5 নম্বরে এই জমিনের ভিতরে শাস্তি আসে কেন? আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। জয়পুরহাটে এরকম হয়, একটা কথার মধ্যে পড়লো এরকম হয়। এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন, তাকায় দেখেন, স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে। শুধু স্ত্রীদের কথা বলবো কেন, আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে। ঠিক নেই? দেশটা চলে মহিলাদের কথায়। ওয়াল্লাহু আমরুহুম ইমরাব, নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফল হবে না। আমার কথা না, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফলতার মুখ দেখবে না। যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা। আজ বাংলাদেশে 54 বছর কেটে গেছে, আজ অবধি আমরা যদি ইসলামী শাসন পেতাম কবে দেশের চিত্রটা পাল্টে যেত। ঠিক কিনা বলে? 54 বছরে আমি তো মনে করি সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শেষ। জয়পুরহাটের তাকবীরের তো জোর একেবারে 16 বছরে কমে গেছে। দেখি একজন তাকবীর দিবেন, পুরা মাঠ প্রকম্পিত। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অন্তত তাকবীর দেওয়ার পরে কেউ তো বলে ওঠে না রাখেন। চিন্তা করেন, আচ্ছা তাকবীর কি কোনো দলের দলীয় স্লোগান? আল্লাহর নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে, তাহলে ওই লোকটা আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নেই। ঠিক নেই? এই জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই। 5 তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই। সিরিয়া মার খেয়েছে 12 বছর। 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে। 5ই আগস্টে আমার দেশে বিজয় অর্জন হয়েছে। অল্প কয়েকটা দিনের ডিফারেন্সে সিরিয়ার ভিতরে বিজয় অর্জন হলো। দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের ঘর বাড়ি। আল্লাহর নবী বললেন শাম হলো মুমিনদের ঘর বাড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। 3 বার নবীজি দোয়া করলেন শামের জন্য। আমাদের ঘর বাড়ি সারা দুনিয়ায় প্রস্তুত হচ্ছে। আগামী দিনে একটা আওয়াজ হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ঠিক কিনা বলে? রাজি আছেন? হিম্মত আছে? এটা মনে মনে চিন্তা করেন না, হুজুর লোক কই? দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি। ইয়ারমুকের প্রান্তে লড়াই লেগেছে।
রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা। ৩৬,০০০ মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে। কয় হাজার? বিপরীতে তারা ছিল ২,৪০,০০০। এবার জয়পুরহাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি, তাইলে তারা আমাদের চেয়ে বেশি কত? মাশাআল্লাহ, ৩-৪ জন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা। এবার সবাই বলেন তো তারা আমাদের চেয়ে বেশি কত? 2,04,000 সৈন্য বেশি নিয়ে সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরাশক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে, রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটিগুলা থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব, মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে, নিজের জীবন জমিনে বিলায় দিবে, আগে 200 জনরে মেরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং তারা ভয় পেয়ে গেছে, পাটা থরথর করে কাঁপতেছে। চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও, আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি। মুসলমানরা আসতেছে ৩৬,০০০। বলেন তো রোমকরা কত, আমরা কত? চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর সর বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। চিন্তা করতে পারেন মুসলমান। আচ্ছা, এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? ওয়াজে কি মনোযোগ আছে আপনাকে? রাত কি বেশি হয়ে গেছে? এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি। না না, কয়েক ঘন্টার কোন সিস্টেম নেই। ভাই বসা আছে, ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। উনি যদি 15-20 মিনিট থাকে, আমিও 15-20 মিনিট আছি। এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন, যেই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল, এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে, ভয় কি এখন বাড়ছে না কমছে? এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০কে ৩৬টা কাতারে দাঁড় করালেন, এক এক কাতারে ১,০০০। এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায়? ১,০০০ করে যখন দাঁড়াইছে, বিশাল বাহিনী। মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা, উনাদের দলকে নাম দিলেন কলবন, সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা। আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা, ডান দিকের গ্রুপ। আরেক গ্রুপের নাম দিলেন মাইসারা। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, রক্তগুলা রঞ্জিত হবে, শাহাদাতের পেয়ালা পান করে নিব, আর না হয় বিজয়ের বেশে ফিরব, একজন কাপুরুষের পরিচয় দিব না। চতুর্দিকে রোমক সম্রাট তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে। সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, আগামী 100 বছরেও যদি কিছু না হয়, আপনি হিম্মত নিলেন, কাজ করলেন,
বিজয় হলে যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে এবার 5ম নম্বর শুনেন। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি হবে, এই বেয়াদবির কারণে আযাব আসবে। এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে? বেশি দূরে না, আজ থেকে 30 বছর আগে যা মা যেই জায়গায় বসতো ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে। আদবটা ছিল এরকম। আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম মা দোয়া করবেন। মিশর যখন চলে গেছি, পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরতো, মা তো অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবে। ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল, তারপরেও বারবার খবর নিতাম। আমি যেই দিন 5 বছর পরে আসছি, আমার মা চেহারার দিকে তাকায় আছে, আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে, আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায়। যেই মা সন্তানকে এত ভালোবাসে, এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে? ও যুবকের, আজকের মাহফিলে বলি, মা বাপ যাদের জীবিত আছি তাদের হাতে ধরে বলি, ঘরে গিয়ে মারে বলবেন মা ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন। মায়ের চোখে পানি চলে আসবে, মা মাফ করে দিবে। আপনি দেখবেন অল্প রেজাল্টে, সামান্য পড়াশোনায়, জীবন নিয়ে সন্দিহীন ছিলেন, ব্যবসা বাণিজ্য এলোমেলো ছিল, সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা যেমন হোক, মায়ের সাথে বেয়াদবি করা যায়। আল্লাহ কিছু গুনারে মাফ করে না, এর মধ্যে শিরিক একটা অন্যতম গুনাহ। আরেকটা গুনার নাম হিংসা। হিংসা আসলে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন। আরেকটা গুনাহের নাম জুলম। যার সঙ্গে অন্যায় করছেন তার হাত ধরে বলবেন ভাই আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দেন। আরেকটা অন্যায়ের নাম পিতামাতার সঙ্গে বেয়াদবি। আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, প্যাথিডিন, গাঁজা সহ, ইয়াবা সহ যত রকমের নেশা আছে, প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন। আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান ছাড়ি, ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয়। আজকের রজনীতে আসার নামাজ পড়বেন, উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাহের দিকে যাব না। মন থেকে যদি তাওবা করেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল-বাহাইমির রুত্তাই
নবী দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, জীবজন্তু কষ্ট পাচ্ছে, ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 বছর ধরে নাফরমানি করে। কত বছর? ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে, নইলে না। তো নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, ডাক দাও, সেজন্য চলে যায়। এই মাইক দিলে যদি এখন না থাকে, ডাক দিলে আপনারা শুনবেন? হাজার হাজার মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একলা একজন মানুষ, ডাক দিলে শুনবে কেমনে? আল্লাহ পাক বললেন, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ, তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ কানে কানে পৌঁছায় দিব। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, শক্তি নিয়ে ডাক দিলেন। মাশাআল্লাহ, 4 জন যুবক আসছে। লিল্লাহে তাকবীর। আপনাদের কি বলছি, বসেন। এরা মনে করছে হুজুরে মনে অন্যজন রে কয়। মাশাআল্লাহ, যুবকরা আসলে আমরা তাকবীর দিয়ে বরণ করি, এরাই তো আগামী দিনের সম্পদ। সবাই বসেন। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। ও পাপিষ্ঠ গুনাহগার, 40 বছর ধরে নাফরমানি করলি, আজ এখান থেকে উঠে চলে যাও, তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে। 40টা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, আল্লাহকে ডাক মেরে বলে, আল্লাহ আজ যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে 40টা বছর ধরে আমি নাফরমানি করেছি, আমি অন্যায়কারী ছিলাম। আর যদি উঠে না যায় আমার জন্য সব লোকেরা কষ্ট করবে, মালিকটা হয় না। আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায়? আল্লাহ আমার একটু মাফ করে দেন। 40 বছর ধরে নাফরমানি করেছি, আর নাফরমানির দিকে যাব না। যেই না মাত্র তাওবা করেছে, নবী মুসা আলাইহিস সালাম জানে না, পাশের লোকও জানে না, চাদর ঘুমটা দিয়ে তাওবা করেছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ বুঝে নাই, একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কে। চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা একটু আগে দোয়া করলাম, বললেন বৃষ্টি হবে না, কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই। আল্লাহ জানায় দিলেন, আমার যে গোলাম 40 বছর নাফরমানি করেছিল, তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এক নজর লোকটারে আমি দেখতে চাই। জয়পুরহাটের খুব বুদ্ধিমান মানুষেরা
বলেন তো যদি লোকটারে আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক কি বলে শুনেন, আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি। ও নবী মূসা, আমি আমার গোলামরে তো তখন লজ্জা দেই নাই, 40টা বছর ধরে যখন নাফরমানি করেছে আমি তো তারে লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি তারে আমি শরম দিব? যখন আমার গোলাম তাওবা করে ফিরে এসেছে, এখন আমি আমার গোলামটাকে লজ্জা দিতে পারি না। যদি আমি বলে দেই এই গোলাম 40 বছর গুনাহ করেছে, আমার পরে তুমি তো জেনে ফেলবা 40 বছরের নাফরমান কে। এই জন্য আমার মালিক কেমন, মনে মনেও যদি তাওবা করেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? মনোযোগ আছে সবার? বলেন তো কয় কারণে আযাব আসে? 15 কারণের 1 2 3 4 কয় নাম্বার ছিলাম? না না, 5 নাম্বার শেষ হয়েছে। আমার কাছে হিসাব আছে না। ও না না, ঠিকই তো বলছেন, 6 শেষ হয়েছে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, এই মাওলানার মনোযোগ একেবারে সবার চেয়ে বেশি। কিন্তু ভুল করে আমি ওনার দিকে বেশি তাকাই না। এখন থেকে তাকানোটা ওনার দিকেও দরকার আছে। তাহলে কয় কারণে আযাব আসে? 7 নাম্বার কারণ, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে।